আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া ভাজি। মিষ্টি কুমড়া ভাজি তো আমরা সবাই কম বেশি করি, কিন্তু আমি একটু অন্য রকমের করে করেছি। আমার কাছে খুব ভালো লেগেছে, আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে মিষ্টি কুমড়াগুলো কুচি কুচি করে কেটে নেব। এখন আমি রান্না করব। রান্নায় রেগুলার তেল ব্যবহার করতেছি। এর সাথে দিয়ে দেব আমি কালো জিরে। কালো জিরে দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করলে অনেক ভালো লাগে। এটা পরোটা বা রুটির সাথেও খাওয়া যায় সকালবেলা। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি গরম তেলে কালো জিরা দিয়েছি, হালকা একটু ভেজে নিলাম। এখন পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নেব। এরপরে আমি আদা বাটা ও রসুন বাটাও দেব এর সাথে, সামান্য পরিমাণে, বেশি দেব না, অল্প অল্প রসুন বাটা। এখন দেব আদা বাটা, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখন দেব লবণ স্বাদ মতো, দেব হলুদের গুঁড়া। এখানে শুকনো মরিচের গুঁড়ো আমি ব্যবহার করব না, কাঁচামরিচ ব্যবহার করব। মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দেব মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া দিয়ে ভালোভাবে আমি কষিয়ে মশলার সাথে মাখিয়ে নেব। এই রান্নাটায় আমি একটু পানি ব্যবহার করব না, তেলের উপরেই ভাজি করব মিষ্টি কুমড়াটা। ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম থাকবে, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যেহেতু আমি পানি ব্যবহার করব না, তাই বারবার আমাকে দেখতে হবে, উল্টে পাল্টে নেড়ে দিতে হবে, যাতে কড়াইতে লেগে না যায়। মিষ্টি কুমড়া থেকে পানি বের হবে। এখন দিয়ে দেব আমি কাঁচামরিচ। এটা যে যার ইচ্ছা মতো ঝাল, যে যেমন খেতে চান সেভাবে দিবেন। আমার বাসায় একটু কম ঝাল খাই, তাই আমি অল্প মরিচ দিয়েছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চুলার আঁচটা মিডিয়াম থাকবে এবং বারবার আমি ঢাকনা খুলে নেড়ে দেব। যেহেতু পানি ব্যবহার করিনি, তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। উল্টে পাল্টে নেড়ে নেব। টেস্ট করে দেখব যে সিদ্ধ হয়েছে কিনা। আমার মিষ্টি কুমড়াটা তেলের উপরেই সিদ্ধ হবে। আমি বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং নেড়েচেড়ে দিচ্ছি, যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। এখন একটু দেখব মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে। আমি পুরো তেলের উপরেই ভাজিটা করলাম। এই ভাজিতে আমি ধনিয়া পাতা ব্যবহার করব না, তাহলে কালি জিরার ফ্লেভারটা থাকবে না। দেখেন আমার ভাজির উপরে তেল উঠে আসছে এবং মিষ্টি কুমড়াগুলোও সিদ্ধ হয়ে গেছে। যদি আমার রান্না ভালো লাগে, তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।